গুড মর্নিং সকল বন্ধুদেরকে। দেখো আমার মেয়ে স্কুলে যাওয়ার পরে কি করেছে, দেখো বাড়ির অবস্থা। এখন আমাকে গুছিয়ে রান্নার জায়গায় যেতে হবে। এদিকে চাল কুমড়ো কুচিয়ে নিয়ে আমি চাল কুমড়ো দিয়ে মটর ডাল দিয়ে করে নিলাম। আর এদিকে আমার সব ধোয়া বাটা হয়ে গেছে। এদিকে হচ্ছে পটল আর এটা যে ঝিঙে, কাঁচা লঙ্কা একটা কাটা গেছে, আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আমি। এদিকে কড়াই বসিয়েছি, এপাশে আমার মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে। আর পটলগুলোতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এখন পটলগুলোকে তেলে ভাজবো। তো চলো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিই। এই যে এখন আমি কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল, ঠিক আছে। এই তেলে এখন আমি পটলগুলোকে ভাজবো ভালো করে। যেহেতু রান্নার ভিডিও করি না, তাও একটু ব্লগ বলেছে, যে কোনো ব্লগ করতেই পারি, তাই এদিকে আমি পটলগুলো ভালো করে ভাজছি। দেখো দেখো মোটামুটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। বেশি পুড়া পোড়া করে ভাজলে ভালো লাগে না, একটু এরকম লালচে লালচে ভাজা। আর এদিকে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট মতন করে নিয়ে নিচে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে পটলগুলোকে আমি ভালো করে, যেগুলো ভাজা পটল ছিল, ছেড়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর আমার পটলের তেল, এটার নাম হচ্ছে তেল পটল, ঠিক আছে। এইদিকে আমি বললাম না যে প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়েছিলাম, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, আজকে ঝিঙে দিয়ে ডাল হবে। আর এদিকে দেখো ভাতের হাঁড়ি আমি জল দিয়ে চাল ধুচ্ছিলাম। এদিকে আমার দেখো এটা আমার একটা ভুল হয়ে গেল। এই ভিডিওটা আমি ভুল করে লম্বাই করে ফেলেছি, তো কী করবো, আর কিছু বলার নেই। তো এই দেখো আমার পটলের যে তেল পটলটা আমি বানিয়েছিলাম, তো অলরেডি তেল পটল আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলি, এই যে একটু মুসুরির ডাল রেখেছিলাম আমার জন্য, আর এই সেদ্ধ আলুটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, যেহেতু ওনার শরীর ভালো না, তার জন্যে এই তেল পটল। আর এদিকে হচ্ছে আমার ডালটাও হয়ে গেছে। আর এদিকে আলু ভাতে আমাদের জন্য কাঁচা লঙ্কা